সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা পৌঁছিলাম দশম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণ। এই অধ্যায়ে আসলে তোমরা যারা নতুন পড়তেছো, হ্যাঁ, বিশেষ করে কিছু রাসায়নিক বিক্রিয়া আছে, এরপরে যে রাসায়নিক সংকেতগুলো লিখতে হয়, এগুলো তোমাদের জন্য অনেক কঠিন একটা ব্যাপার। এই জন্য বাসায় বারবার যদি প্র্যাকটিস না করো, বুঝে যদি প্র্যাকটিস না করো, তাহলে এগুলো তোমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। আর এখন কঠিন মনে করে তোমরা যদি এটা মনে করো যে আমি পারতেছি না, ফেলে রাখি বা স্কিপ করে যদি চলে যাওয়া যায়, যদি এরকম হয়, তাহলে তোমাদের জন্য এটা পরবর্তীতে মাথা ব্যথার কারণ হবে। কারণ পরীক্ষায় এই অধ্যায়গুলো থেকে বিশেষ করে রাসায়নিক বিক্রিয়া, তারপরে হলো এই অম্লক্ষারক, লবণ, আলো, এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন হয়। হ্যাঁ, এই জন্য স্কিপ করে যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, স্কিপ করে গেলে যেতে পারো, যেহেতু প্রশ্ন আসে 11টা পরীক্ষায় 8টা লিখতে হয়, 7টা লিখতে হয়, সেক্ষেত্রে তোমাদের জন্য স্কিপ করে যেতে পারো। কিন্তু বিশেষ করে যারা 9, 10 ওঠার পর তোমরা এটা নিয়ে খুব বেশি সাফার করবা যে কি জন্য স্কিপ করে গেছিলাম, এই কারণে। আর এখানে আরেকটা বিষয় বলার মতো আছে, সেটা হলো যে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে আমরা যে সংকেতগুলো লেখা শিখছিলাম, আমি জাস্ট কয়েকটা দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে যোজনী দিয়ে সংকেত লিখতে হয়। এইরকম কিছু বিক্রিয়া রাসায়নিক সংকেত যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে হবে, যে এটার সাথে ওইটা যদি যুক্ত হয়, এই মৌলের সাথে ওই মৌল যদি যুক্ত হয়, এই যৌগমূলকের সাথে ওই যৌগমূলক যদি যুক্ত হয়, তাহলে কীরকম হতে পারে, এরকম বাসায় যদি প্র্যাকটিস না করো, তাহলে যদি ফেলে রাখো, তাহলে এটা তোমাদের জন্য খুব কষ্ট দিবে এক সময়, দেখবা। এখন থেকে এইগুলা ভালো মতো বুঝে নাও, তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আর একটা বিষয় হলো যে বিশেষ করে 77 পৃষ্ঠায়, আমি বারবারই বলতেছি, বইয়ের 77 পৃষ্ঠায় যে রাসায়নিক মৌল যেগুলো আছে, ধাতু, অধাতু, এরপরে যৌগমূলক, এইগুলার তোমার যোজনী দেওয়া আছে। কোনোটা যোজনী 1, কোনোটা যোজনী 2, কোনোটা যোজনী 3, 4। এইগুলো হুবহু যদি মুখস্থ রাখতে পারে, এখানে যে কয়টা আছে 20টা, 25টার মতো বইয়ে দেওয়া আছে, এইগুলো যদি মুখস্থ করতে পারো তোমাদের জন্য, তাহলে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ব্যাপারগুলো, বুঝতে সহজ হবে। এখন যদি ক্লাস হতো, তাহলে আমি তোমাদেরকে এগুলো পড়া মুখস্থ বলতাম যে বলো এটার যোজনী কত, কার্বনেটের যোজনী কত, জিঙ্কের যোজনী কত, হ্যাঁ, সোডিয়ামের যোজনী কত, তারপরে অ্যালুমিনিয়ামের যোজনী কত, এগুলো তোমাদের ধরতাম না। কিন্তু এখন তো সে সুযোগ নাই, এই জন্য আমি শুধু ডিরেকশন দিয়ে দিচ্ছি। বাসায় এগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা, অবশ্যই মুখস্থ করে ফেলবা, এবং এইগুলো প্র্যাকটিস করবা যে হ্যাঁ, বুঝতে পারতেছো যে কোনটার সাথে কোনটা যুক্ত হচ্ছে, বা এটার সাথে হাইড্রোজেনের সাথে ক্লোরিন যুক্ত হচ্ছে, তারপরে সালফেটের সাথে জিঙ্ক যুক্ত হচ্ছে, জিঙ্ক সালফেট তৈরি করতেছে, কিভাবে সেই বিক্রিয়াগুলো লিখতে হচ্ছে, যোজনীগুলো কিভাবে মুখস্থ করে রাখলে এইগুলো লেখা সম্ভব, সেগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো কথা না বাড়াই, আমি ক্লাস যেহেতু নাই, অনলাইনে ক্লাস তোমাদের, সেহেতু আমি চাচ্ছি যে যেগুলো মুখস্থ করতে হবে সেগুলো তোমাদের সরাসরি বলে দিচ্ছি। আর বোঝার মতো যে জিনিসগুলো আছে আমি শুধু অল্প করে দেখাই যাচ্ছি। আর তোমাদের যেহেতু সামনের মাসেই পরীক্ষা, এই জন্য অনেক কিছুই স্কিপ করে যাচ্ছি, আমি এখানে অনেক কিছুই স্কিপ করতেছি ক্লাসে। ধরো আমি তো সপ্তাহে তোমাদের 2টা ক্লাস পাই মাত্র, হ্যাঁ, আর তোমাদের আমি যদি ক্লাস নিতাম তাহলে সপ্তাহে 6 দিনই ক্লাস থাকতো, সেক্ষেত্রে অনেক বেশি সময় আমরা পাইতাম। কিন্তু এখন তো সে সুযোগ নাই। আবার ধরো এই 1.5 মাসের মধ্যেই তোমার দ্বিতীয় সাময়িক পরীক্ষা, 1.5 মাসের মধ্যে প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস নিয়ে মাত্র এই দ্বিতীয় সাময়িক পরীক্ষার মতো বড় সিলেবাস কমপ্লিট করা খুব কঠিন। এই জন্য তোমরা আশা করি বাসায় অনেক বেশি সময় দিবা। আর আমি অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, যদি বলতে হয় তাহলে 2টা ক্লাসে আসলে সম্ভব, হ্যাঁ, সব যদি পড়ে যায় তাহলে 2টা ক্লাসে সম্ভব না। আচ্ছা, তাহলে পড়াই আসি। গত ক্লাসে আমরা অম্ল, ক্ষারক, লবণ এটা দেখেছিলাম। অম্ল কাকে বলে, ক্ষারক কাকে বলে, ক্ষার কাকে বলে, এরপরে অম্লের ব্যবহার, ক্ষারকের ব্যবহার, হ্যাঁ, এইগুলো দেখেছিলাম। আজকে পড়বো হলো অ্যাসিড ও ক্ষারের কিছু বৈশিষ্ট্য পড়বো, পড়ে ইনশাল্লাহ শেষ করবো। হ্যাঁ, এখন বৈশিষ্ট্য বলতে ধর্ম বা ক্যারেক্টারিস্টিক্স যেটা, সেটা বোঝায়। এখন অ্যাসিড কীরকম হতে পারে, ক্ষার কীরকম হতে পারে, বা ক্ষারক কীরকম হতে পারে,
সেটা আজকের পড়া। তো আজকে এই অধ্যায়টা শেষ করে দেবো ইনশাল্লাহ। আগামী অধ্যায় থেকে তোমাদের ক্লাস আলো শুরু হবে। এখন ঈদের আগে তোমাদের ক্লাস আমি হয়তো আর নিতে পারবো কি পারবো না জানি না। আর আমার ফেসবুকে যদি যারা দেখতেছো আলহামদুলিল্লাহ, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড দেই। তো ওইখানেও তোমরা এটা জেনে নিতে পারো বা ওইখানেও এটা দেখে নিতে পারো। যারা যারা ফেসবুকে খুঁজে পাও না তারা তারা ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নিতে পারো। ওইখানে ক্লাস 8 বলে একটা প্লে লিস্টে এই ভিডিওগুলো আমি আপলোড দিই, অতএব ওইখানেও দেখে নিতে পারো তোমরা। তাহলে আমরা একটু রিক্যাপ করি। গত ক্লাসে পড়েছিলাম অ্যাসিড কি, বলেছিলাম যে হাইড্রোজেন একটা পজিটিভ মৌল, এটার সাথে যদি কোনো নেগেটিভ মৌল বা যৌগ যুক্ত হয়, হ্যাঁ, যেমন ধরো ক্লোরিন, এটা দেখেছিলাম এটা নেগেটিভ মৌল। তাহলে এরকম যদি হয় এবং এই সমস্ত রাসায়নিক যৌগ যদি তোমার জলীয় দ্রবণ মানে পানির দ্রবণ, জলীয় দ্রবণ মানে কথাটা উল্টা পাল্টা মানে কঠিন মনে হচ্ছে, আসলে জলীয় দ্রবণ মানে পানিতে, একদম পরিষ্কার বাংলা কথা পানিতে যদি এটা প্রোটোনায়ন দান করে। এখন প্রোটোনায়ন দান করবে মানে কি, যখন এটা পানির সাথে পানি মেশানো হবে তখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আলাদা হয়ে যাবে, যে এরকম একটা আয়ন তৈরি করবে যেটাকে আমরা হাইড্রোজেন আয়ন বা প্রোটন আয়ন বলতেছি, এবং ক্লোরিন আয়ন তৈরি করবে পানির মধ্যে। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম এবং ক্লোরাইড এটা হচ্ছে লবণ, এটার সাথে আমরা যদি পানি মেশাই, খেয়াল করো এটার সাথে যদি পানি মেশাই কি হবে, সোডিয়াম একটা আয়ন হয়ে যাবে এবং ক্লোরিন একটা আয়ন হয়ে যাবে। এগুলো আলাদা আলাদা বিশ্লেষ করে যাবে। জলীয় দ্রবণ মানে পানি মেশালে, এটা মনে রাখতে হবে। তাহলে পানি মেশালে এই হাইড্রোজেন আয়ন আলাদা যেটা থাকবে নেগেটিভ আয়ন সেটা আলাদা হয়ে যাবে এবং এগুলো মুভমেন্ট আছে, হ্যাঁ। অতএব অ্যাসিড হলো জলীয় দ্রবণে অবশ্যই যেটা যে দ্রবণটা প্রোটন আয়ন দান করবে এইটাকে আমরা অ্যাসিড বলতে পারি। আরো বৈশিষ্ট্য আছে, শুধু কি এটাই অ্যাসিডের বৈশিষ্ট্য না, অ্যাসিডের বৈশিষ্ট্য তো শুধু এটা না, শুধু আরো বৈশিষ্ট্য যেমন হলো অ্যাসিড, পৃথিবীতে যত অ্যাসিড আছে এটা তোমার অবশ্যই ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। এটা তোমরা এর আগে আমরা গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছি, হ্যাঁ, গত ক্লাসে দেখিয়েছি যে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করা হয় তাহলে একটা হলো এটা একটা ক্ষারক এবং এটা হলো অ্যাসিড, বিক্রিয়া করে কি তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করবে। এখন এই জিনিসগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এখন তুমি বলবে স্যার এটা লবণ কেমন বুঝবো, এটা তোমাকে দেখেই বুঝতে হবে যে হ্যাঁ এটা NaCl লিখলে সেটা লবণ হয়, এটা এরকম না, তোমাকে মুখস্থ রাখতে হবে, অনেক কিছু এটা মুখস্থ রাখতে হবে। এরপরে পানি তৈরি করবে, এরপরে পৃথিবীতে যত অ্যাসিড আছে সেটা অবশ্যই ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। এটা একটা বৈশিষ্ট্য। এবং আমি তোমাদের গত ক্লাসে বৈশিষ্ট্য বলে দিয়েছিলাম যে আসলে অ্যাসিড অনেক কিছু বৈশিষ্ট্য বলে দিয়েছিলাম যে এরকম একটা বৈশিষ্ট্য যে অ্যাসিড একটা টক স্বাদযুক্ত, এটা তো অবশ্যই একটা বৈশিষ্ট্য, অ্যাসিড টক স্বাদযুক্ত। তো এরপরে হচ্ছে অ্যাসিড একটু আগে বললাম যে জলীয় দ্রবণে প্রোটন আয়ন দান করে, এটা একটা বৈশিষ্ট্য। এরপরে এরকম অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে কি করে লবণ এবং পানি তৈরি করে, এটা একটা অ্যাসিডের বৈশিষ্ট্য। আবার এটা ক্ষারকের বৈশিষ্ট্য, কেন বলতে পারি যে পৃথিবীতে যত ক্ষারক আছে এরা যে কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে, এটা ক্ষারকের বৈশিষ্ট্য। এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে, বৈশিষ্ট্য বলতেছি কিন্তু এখন, হ্যাঁ। তো এই বৈশিষ্ট্যগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে যে অ্যাসিডের কি কি বৈশিষ্ট্য, আরো বৈশিষ্ট্য আছে কিন্তু সামনে আমি বলতেছি। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এটা আমরা দেখলাম অ্যাসিডের এই বৈশিষ্ট্যগুলো দেখলাম। আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো, সেটা হচ্ছে পৃথিবীতে যত অ্যাসিড আছে ধরো এবং সেটা কার্বনেট, যে কোনো অ্যাসিড অবশ্যই কার্বনেটের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ, লবণ পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে, লবণ পানি এবং কার্বন ডাই অক্সাইড। ধরো ক্যালসিয়াম, তোমাদের বই উদাহরণ আছে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। এখন খেয়াল করো এরপরে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এটা হলো একটা কার্বনেট, এটা হলো কার্বনেট, কিসের কার্বনেট, ক্যালসিয়ামের কার্বনেট, মানে ক্যালসিয়াম কার্বনেট। এটার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করবে, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে।
ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং পানি তৈরি করবে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। কার্বন ডাই অক্সাইড যেহেতু গ্যাস, এরকম একটা চিহ্ন দেওয়া আছে দেখো বইয়ে এরকম মানে দেখবা যে 100 কত পৃষ্ঠা, 103 পৃষ্ঠায় প্রথম যে বিক্রিয়াটা দেওয়া আছে রাসায়নিক সমীকরণ, এখানে দেখবা এরকম দেওয়া আছে যে এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে। তীর চিহ্ন মানে এই কার্বন ডাই অক্সাইড একটা গ্যাসীয় পদার্থ, কার্বন ডাই অক্সাইড একটা গ্যাসীয় পদার্থ, এটা যখন উৎপন্ন হবে তখন এটা তোমার উপরের দিকে উড়ে চলে যাবে, এটা বলা হচ্ছে এখানে এই তীর চিহ্ন মানে উপরের দিকে উড়ে চলে যাবে। এখন দেখো ক্যালসিয়াম কার্বন, হ্যাঁ এখন একটা বিষয় খেয়াল করো, এখানে 2 দিয়েছি কারণ ক্যালসিয়ামের যোজনী 2, এই 2 এই দিয়েছি। এখন এখানে ক্যালসিয়াম আছে কত, এখানে ক্যালসিয়াম ক্লোরিন আছে কয়টা, ক্লোরিন আছে একটা, এখানে ক্লোরিন আছে 2টা, তার মানে এখানে আমি 2 দিতে পারি, 2 তোমাকে এখানে দিতে হবে, কিন্তু এখানে 2 দিয়ে দিয়েছে। দেখো এখানে হাইড্রোজেন 2টা আছে, দেখো হাইড্রোজেন 2টা হয়ে গেছে, তাহলে সমতাকরণ হয়ে গেছে। এই জিনিসগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, বই অনুযায়ী মুখস্থ, মুছে যদি লিখো আর মুছে যদি মুখস্থ করো তাহলে জিনিসগুলো সহজ। তাহলে এটা ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে অ্যাসিড সবসময় কি করবে, লবণ পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এখন সেটা যে কোনো লবণ হতে পারে, ক্যালসিয়ামকে উদাহরণ দিলাম, এই কারণে এটা এরকম হয়েছে, ঠিক আছে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য কি, আগে যেগুলো বললাম তার সাথে এটা মুখস্থ করবা। আরো বৈশিষ্ট্য আছে, আরো বৈশিষ্ট্য কি, যে কোনো অ্যাসিড সবসময় ধাতুর সাথে যদি বিক্রিয়া করে, ধরো ধাতুর জিঙ্ক, এটা তোমাদের বই দেওয়া আছে, এরপরে এটা যদি জিঙ্ক একটা ধাতু, বই থেকে জানা 77 পৃষ্ঠায় দেওয়া আছে, দেখবা যে কিছু ধাতু, কিছু অধাতু, কিছু যোজনীগুলো দেওয়া আছে, এখানে কোনগুলো ধাতু কোনগুলো অধাতু এগুলো দেওয়া আছে। তোমাদের বইয়ে 77 পৃষ্ঠায় যে কয়টা দেওয়া আছে এই কয়টা মুখস্থ রাখলে যথেষ্ট। তাহলে সবসময় ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করতে কি তৈরি করবে, লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর লবণ এখানে কি লবণ তৈরি করবে, দেখো এটা জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে এবং তাহলে এখানে 2 দেওয়া হবে। এখন যদি দেখো, কিন্তু এখানে তো আছে জিঙ্ক হলো কয়টা আছে, জিঙ্ক হলো একটা, এখানে জিঙ্ক আমি 2টা, জিঙ্ক একটা ঠিক আছে, কিন্তু এখানে ক্লোরিন আছে একটা, এখানে ক্লোরিন 2টা, এবং এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস এইরকম, এখানে দেখো হাইড্রোজেন গ্যাস মানে হলো উপরের দিকে উঠে চলে যাবে। তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস একটা আছে, এখানে হাইড্রোজেন গ্যাস 2টা আছে। তাহলে এখানে আমি যদি 2 দিয়ে দিই, তাহলে 2টা হাইড্রোজেন ক্লোরিন 2টা আছে, এখানে ক্লোরিন 2। তাহলে এভাবে সমতাকরণ তোমাদের শিখতে হবে। এবার মিলাই দেখো, এই পাশে জিঙ্ক একটা, এই পাশে জিঙ্ক একটা, এই পাশে হাইড্রোজেন 2টা, এই পাশে হাইড্রোজেন 2টা, এই পাশে ক্লোরিন 2টা, এই পাশে ক্লোরিন 2টা। তাহলে তোমাদের জন্য এটা সহজ হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, যেটা যে পৃথিবীতে বেশিরভাগ অ্যাসিডই ধাতুর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ তৈরি করবে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। হ্যাঁ, এটা তোমাদের এটা অ্যাসিডের একটা বৈশিষ্ট্য। এরপরে অ্যাসিডের আরো একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, যে খাবার সোডার যে সংকেত আছে, আমরা যে খাবার সোডা, তোমরা নাম শুনেছো যে সোডা আগেকার মানুষ সোডা খাইতো, এই ধরনের সোডাকে বলা হয় খাবার সোডা। এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত। এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট মানে খাবার সোডা। কি থাকে দেখো, সোডিয়াম থাকে, হাইড্রোজেন থাকে, কার্বন থাকে, অক্সিজেন থাকে, এগুলো মিলে খাবার সোডা তৈরি হয়। এখন এগুলো এই যে বাইকার্বনেট, এটা কার্বনেট যৌগমূলক, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। খাবার সোডার সাথে অ্যাসিড যদি বিক্রিয়া করে তাহলে কি হবে, এটা দেখো, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা যদি খাবার সোডার সাথে বিক্রিয়া করে, এটা মানে সোডিয়াম বাইকার্বনেট, এটার সাথে যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে লবণ তৈরি করবে। দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করবে এবং কি তৈরি করবে, এখানে আছে হলো পানি তৈরি করবে এবং হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে এবং এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উপরের দিকে উঠে চলে যাবে। এইটা মুখস্থ রাখতে হবে। তাহলে এটা হলো একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য, কিসের বৈশিষ্ট্য, অ্যাসিডের বৈশিষ্ট্য। এটা একটা বৈশিষ্ট্য অ্যাসিডের। কি বৈশিষ্ট্য, যে খাবার সোডা বা সোডিয়াম বাইকার্বনেটের সাথে অ্যাসিড বিক্রিয়া করে লবণ তৈরি করবে
পানি তৈরি করবে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে কি বললাম আমরা এখন? আগে যে এগুলো সোডিয়াম মানে অ্যাসিডের বৈশিষ্ট্য বলেছি, অ্যাসিডের বৈশিষ্ট্য এইগুলো যোগ করে দিবা, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো এখানে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, এখানে এই কার্বন ডাই অক্সাইড, এখান থেকে কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে গেছে এবং H2O এখানকার একটা অক্সিজেন মিলে পানি তৈরি হয়েছে। এইভাবে তোমাদের মুখস্থ রাখতে হবে এই জিনিসগুলো, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য এগুলো হচ্ছে তোমার অ্যাসিডের বৈশিষ্ট্য। যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে পরীক্ষায় লিখতে হবে। এখন স্যার আমাদের কি পরীক্ষায় এই বিক্রিয়াগুলো দেওয়া লাগবে? অবশ্যই দেওয়া লাগবে। এখন বলবো যে স্যার এই বিক্রিয়াগুলো মুখস্থ থাকে না। এখন বাসায় যদি প্র্যাকটিস না করো তাহলে মুখস্থ করার কোনো সুযোগ নাই। অতএব ভালো মতো প্র্যাকটিস করবো বাসায়, তবেই পরীক্ষা খাতায় লিখতে পারবো। এখন মুখস্থ করার পর কি হবে জানো? মুখস্থ করার পর হবে যে তোমরা যেটা হচ্ছে যে স্যার এটা ভালো মতো মুখস্থ করেছিলাম, দেখা যাবে 4-5 দিন পরে আর কিছু মুখস্থ হয়, এরকম হবে। তখন তোমাকে কি করতে হবে? আবার আমাকে ভালো মতো দেখতে হবে। ধরো এটা মুখস্থ করতে তোমার 20 মিনিট সময় লাগছে, কিন্তু পরে ভুলে গেছো, তারপরে আবার যখন বই খুলে দেখছো তখন দেখা যাচ্ছে 5 মিনিটের মধ্যে সব মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এভাবে যদি তুমি কয়েকবার ভুলে যাও, কয়েকবার মুখস্থ করো, তাহলে দেখো পৃথিবীতে মানে যতদিন বেঁচে আছে ততদিন আর ভুলতেছো না। তাহলে এই জিনিসগুলো মুখস্থ রাখবা। অ্যাসিডের বৈশিষ্ট্য বলতেছি আমরা। হ্যাঁ, এরপরে তো বললাম যে পৃথিবীতে যত ক্ষারক আছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। এটা তো বললাম সোডিয়াম, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং পানি তৈরি করবে। এগুলো হচ্ছে সব অ্যাসিডের বৈশিষ্ট্য। দেখো 1 2 3 4টা বৈশিষ্ট্য বললাম। 4টা বৈশিষ্ট্য কিভাবে বলবো? দেখো মানে অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে, এটা একটা অ্যাসিডের বৈশিষ্ট্য। এরপর বললাম যে অ্যাসিড যে কোনো কার্বনেটের সাথে বিক্রিয়া করে, অ্যাসিড যে কোনো কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে, এটা একটা বৈশিষ্ট্য। এরপরে অ্যাসিড যে কোনো ধাতু, এটা জিঙ্কটা উদাহরণ দিয়েছি, এটা ক্যালসিয়াম হতে পারে, যে কোনো ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এরপরে খাবার সোডা বা সোডিয়াম বাইকার্বনেটের সাথে অ্যাসিড বিক্রিয়া করে লবণ পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, ঠিক আছে? তাহলে এইভাবে এই জিনিসগুলো মুখস্থ করে ফেলবা। এর আগে আমি কি বললাম? অ্যাসিডের ধর্মের অনুসারে মধ্যে আরো কি দিতে পারো যে অ্যাসিড টক স্বাদযুক্ত, এরপরে হলো অ্যাসিড হলো তোমার জলীয় দ্রবণে প্রোটন আয়ন দান করে, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এই জিনিসগুলো দিতে পারবো। তাহলে 3 মার্ক বা 4 মার্কের যদি প্রশ্ন আসে যে অ্যাসিডের বৈশিষ্ট্য, তাহলে এগুলো লিখতে পারবা না? অবশ্যই পারবা ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে দেখলাম যে অ্যাসিডের বৈশিষ্ট্য এবং এর সাথে ক্ষারকের বৈশিষ্ট্য আমি তোমাদের বলে দিই। ক্ষারকের বৈশিষ্ট্য প্রথম দিনে বলেছিলাম যে জলীয় দ্রবণে প্রোটন আয়ন হাইড্রোজেন হাইড্রোক্সিল আয়ন নাম করবে এটা, তাহলে মনে রাখতে হবে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন নাম করবে। এরপরে যে কোনো ধাতুর সাথে ধাতুর হাইড্রোক্সাইড বা ধাতুর অক্সাইড হলো তোমার ক্ষারক। এবং পৃথিবীতে যত ক্ষারক আছে কেউ পানির সাথে মিশে, কেউ পানির সাথে মিশে না। যারা পানির সাথে মিশে যায় মানে দ্রবীভূত হয়, এটা হচ্ছে ক্ষার। আর যারা পানির সাথে দ্রবীভূত হয় না তাদেরকে শুধুমাত্র ক্ষার বলে। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। এবং আরো একটা বৈশিষ্ট্য আছে যে ক্ষার হলো বা ক্ষারক হলো পদার্থকে পিচ্ছিল করে, এটা একটা বৈশিষ্ট্য। আবার আরো একটা বৈশিষ্ট্য হলো ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, এটা একটা বৈশিষ্ট্য। তাহলে এই কয়টা বৈশিষ্ট্য ক্ষারকের মুখস্থ করে রাখবা, এই কয়টা বৈশিষ্ট্য অ্যাসিডের মুখস্থ করে রাখবা, তার সাথে এক্সট্রা এগুলো দিয়ে দিবা যে জলীয় দ্রবণে প্রোটন আয়ন দান করে এগুলো। তাহলে আজকে পড়া তোমাদের এই পর্যন্তই। আসলে পরীক্ষার জন্য যে পড়াগুলো দেওয়া আছে, পড়াগুলো এই অধ্যায়ের যে পড়াগুলো আমি শুধু সেগুলোই পড়ালাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে আমার ইউটিউবে কমেন্ট করতে পারো, ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা ফেসবুকে এখানে কমেন্ট করতে পারো। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরো পড়বো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। তবে বলে রাখি, যদি ঈদের আগে আমি ক্লাস নিতেও পারি, নাও নিতে পারি। যদি নেই তাহলে আলো শুরু করবো ইনশাআল্লাহ। আর যদি না হয় তাহলে ঈদের একেবারে পরে। আর তোমরা আমাদের এটা জানার সাথে কথা, হয়তো 10 তারিখে পরীক্ষার কথা বলা হয়েছে, হয়তো 10 তারিখে শুরু হবে না, 10 থেকে 15 এর মধ্যে শুরু হবে হয়তো। হ্যাঁ, তো আমি একটা বা দুটা ক্লাস পাচ্ছি, ওই দুটা ক্লাসের মধ্যে তোমাদের এই আলো অধ্যায় শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর জানাতুল বাকি ম্যাডাম তোমাদের হয়তো আমি দেখলাম ওনার ফেসবুকে যে উনি তোমাদের মহাকাশ ও উপগ্রহ এটা পড়িয়েছে, তারপর বাস্তুতন্ত্র এটা পড়িয়েছে। আমি যদি সুযোগ পাই, তাহলে যদি সময় থাকে তাহলে অবশ্যই সেগুলোও তোমাদের আবার
দেখাই দিব তোমাদের জন্য। বাকি ম্যাডাম খুব সহজ করে বলেছে, আমার ভালো লাগছে, কেন তো বাকি ম্যাডাম খুব ভালো করে তোমাদের বুঝিয়ে বলেছে। যদি সুযোগ হয় আমি তারপরও আবারও দেখাই দিব। তো তাহলে আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায়।